হ্যাঁ, তো আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 25টা ইডিয়াম নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট এক্সাম্পল কি বলেছে দেখো, বলছে 251 দাগ, আমরা 250 পর্যন্ত অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আমাদের 1000টা ইডিয়ামের টার্গেট ছিল। তো চলো ফার্স্ট কি বলছে দেখি। বলছে গো প্লেসেস। দেখো গো মানে হচ্ছে যাওয়া, আর প্লেসেস মানে বিভিন্ন জায়গায় যাওয়া। মনে করো এমন একজন ব্যক্তি, সে খুবই ওয়াইজ ব্যক্তি, সে খুবই ট্যালেন্টেড ব্যক্তি, খুবই পণ্ডিত ব্যক্তি। তো সে একজন শিক্ষক, এবং সে কি হয়, তার এতটাই চাহিদা, এতটাই ডিম্যান্ড যে তাকে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তাকে ডাকা হয় তাদের ইউনিভার্সিটিতে বা তাদের কলেজে পড়ানোর জন্য। ঠিক আছে, তাহলে একজন ব্যক্তি যে খুবই ট্যালেন্টেড, সে তাকে কি করা হয়, তাকে যখন বিভিন্ন কলেজে ডাকা হয়, নেমন্তন্ন করা হয়, সে বিভিন্ন প্লেসে ঘুরে ঘুরে বেড়ায়। তাহলে একজন ব্যক্তি, তার কিন্তু খুবই চাহিদা আছে, সে খুবই ট্যালেন্টেড এবং ভেরি সাকসেসফুল ব্যক্তি, সেই কারণেই সে এক দেশ থেকে আর এক জায়গায় কী করে, ট্রাভেল করে। তাহলে একজন ব্যক্তি যে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তার মানে সে খুবই ট্যালেন্টেড। তো ট্যালেন্টেড হলেই ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে তোমাকে ডাকবে সেখানে পড়ানোর জন্য। তাহলে গো প্লেসেস মানেই কিন্তু ট্যালেন্টেড এবং সাকসেসফুল। অলরাইট, তো অপশান দেখবো, অপশান কি বলেছে দেখো। হ্যাঁ, অপশন বলেছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা দেখতে পাচ্ছি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ট্যালেন্টেড অ্যান্ড সাকসেসফুল। তাহলে ট্যালেন্টেড এবং সাকসেসফুল তাহলেই কিন্তু তোমাকে সবাই ডাকবে এবং তুমি বিভিন্ন জায়গায় যেতে পারবে। অলরাইট, এবার যাবো নেক্সট 252 কী বলছে দেখো। 252 বলছে যে পুল নো পাঞ্চেস। পুল নো পাঞ্চেস মানে কি, এই ইডিয়ামটা উৎপত্তি কোথা থেকে হয়েছে। পাঞ্চ মানে কি, দেখো পাঞ্চ মানে বুঝতেই পারছি, আমরা যখন রেসলিং ম্যাচ খেলি, বিভিন্ন বক্সিং খেলি, সেই বক্সিংয়ে কী হয়, আমরা পাঞ্চ দিই একজন আর একজনকে, একজন প্লেয়ার, একজন রেসলার বা একজন বক্সার আর একজন তার প্রতিপক্ষ যে বক্সার, তাকে সাধারণত পাঞ্চ মেরে থাকে। তো ব্যাপারটা এইরকম, দেখো পুল মানে টানছে, নো পাঞ্চেস বলছে যে কোনো পাঞ্চ মারবে না। বা মনে করো একটা ফাইটার, একটা বক্সার আর একজনকে পাঞ্চ মারতে যাচ্ছে, কিন্তু তার হাতটা টেনে ধরছে, কোনো একটা শক্তি, কোনো একটা ফোর্স যেন তার হাতটা টেনে ধরছে। তার মানে কি, সে পাঞ্চটা মারতে চাইছে না বা কম জোরে সে পাঞ্চটা মেরেছে, তুলনামূলকভাবে তার যতটা দক্ষতা, যতটা ক্ষমতা, ততটা জোরে সে মারেনি যাতে তার কম লাগে। ঠিক আছে, সেই কারণে বলছে পুল দ্য পাঞ্চেস, আমার পাঞ্চটা যেন কেউ টেনে ধরছে। ঠিক আছে, তো তার মানে এবার এখানে কি বলছে, এখানে বলছে পুল নো পাঞ্চেস। এটাকে আমরা কি বলবো, মনে করো একজন ব্যক্তি সে কোনো রকমভাবে যখন কথা বলে মানুষজনদের সঙ্গে, কোনো শক্তি তাকে টেনে ধরতে পারে না। একজন ব্যক্তি সে যখন পাঞ্চের সঙ্গে আমরা কথা বলার তুলনা করব, পাঞ্চের সঙ্গে আমরা টক মানে কথা বলার তুলনা করব। একজন ব্যক্তি সে যখন কথা বলে, কোনো শক্তি তাকে টেনে ধরতে পারে না, তার মুখে বা মনে যা থাকে সেটাই মুখ দিয়ে বেরিয়ে আসে। তাহলে একজন ব্যক্তি যে ফ্র্যাঙ্কলি কথা বলে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পুল নো পাঞ্চেস। কোনো শক্তি তাকে কথা বলার থেকে, শক্তিটা বলার থেকে, ফ্র্যাঙ্কলি মন খুলে কথা বলার থেকে তাকে ধরে রাখতে পারে না। তার মানে স্পিক ফ্র্যাঙ্কলি, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু দেখো এর সঙ্গে অনেকটা রিলেটেড নয়, কিন্তু তবু আমরা রিলেশন টেনে ব্যাপারটাকে বুঝতে হবে বা মনে রাখতে হবে। তাহলে পুল নো পাঞ্চেস তার মানে কোনো শক্তি আমাকে টেনে ধরে রাখতে পারে না, যে আমাকে সত্যি কথাটা বলার থেকে বা ফ্র্যাঙ্কলি কথা বলার থেকে। অলরাইট, এবার যেমন নেক্সট 253 কী বলছে দেখো। 253 বলছে ইন দ্য এয়ার। ইন দ্য এয়ার মানে কি, মনে করো একটা প্লেন ল্যান্ড করবে, একটা প্লেন এয়ারপোর্টে নামবে, কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে সে ওপরে কী করছে, ঘুরপাক খেয়ে যাচ্ছে, নামতে পারছে না, কিছু দেখতে পাচ্ছে না বলে। অলরাইট, তো এবার ব্যাপারটা হচ্ছে এই যে উপরে ঘুরছে, একভাবে ঘুরতে রয়েছে, তার মানে কি, সে ডিসিশন নিতে পারছে না যে নামবে কি নামবে না, মানে বিবেচনা করতে পারছে না, এবং বিবেচনার অধীনে রয়েছে। বিভিন্ন সিগন্যাল আসবে বিভিন্ন সেন্টার থেকে, ঠিক আছে, তাকে গ্রিন সিগন্যাল দেবে যে এখন আবহাওয়া ক্লিয়ার হয়ে গেছে, তারপরেই কিন্তু সে নামবে বা নামতে পারবে। তার মানে কি, ইন দ্য এয়ারের মধ্যে, বাতাসের মধ্যে ঘুরছে, মানে সে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি, তার এই ব্যাপারটা সে নামবে কি নামবে না কনসিডারেশনে রয়েছে, বিবেচনার অধীনে রয়েছে। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, আন্ডার কনসিডারেশন। বাতাসের মধ্যে প্লেন ঘুরছে, নামতে পারছে না, তার মানে বিবেচনার অধীনে রয়েছে। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে যাবে, তাহলে নামবে, তা না হলে নামবে না। তাহলে ইন দ্য এয়ার মানে হচ্ছে আন্ডার কনসিডারেশন, বিবেচনার মধ্যে থাকা, বিবেচনাধীন থাকা। এবার যাবো নেক্সট 254 কী বলছে দেখো। হ্যাঁ, 254 বলছে, 254 কী বলছে দেখবো। 254 বলছে ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। মনে করো এক জায়গায় আঁকার কম্পিটিশন হয়েছে, তার মধ্যে একজন প্রতিযোগী কী করেছে, সে যে আঁকাটা এঁকেছিল সেই আঁকাটা সে দেখাতে যেই গেছে, দেখে পছন্দ হয়নি বা ভালো হয়নি, বলেছে একদম খারাপ হয়েছে, তুই আবার প্রথম থেকে শুরু কর। ঠিক আছে,
তো কারোর আঁকা ভালো হয়নি, কেউ যে প্ল্যানটা করছিল, মনে করো ড্রয়িংয়ের মাধ্যমে বিভিন্ন প্ল্যান আমরা তুলে ধরি, তো যে আঁকাটা আমরা এঁকে নিয়ে গেছি দেখানোর জন্যে সেই আঁকাটা ভালো হয়নি, একেবারেই ভালো হয়নি, তো আমাকে আবার প্রথম থেকে আঁকতে বলা হয়েছে। তো আমি আবার সেই ড্রয়িং যে বোর্ড থাকবে সেই বোর্ডে চলে আসলাম পুনরায় ফিরে, মানে আবার নতুন করে আঁকাটা শুরু করব বলে। তার মানে আবার নতুন করে প্ল্যান করতে হবে কীভাবে আমি ভালোভাবে আমার মনের ভাবটা তুলে ধরতে পারি, মেলে ধরতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, আঁকার বোর্ডে আবার চলে আসা মানে সব কিছু পুনরায় প্ল্যান করা। অলরাইট, পুনরায় প্ল্যান করা। দেখো, প্ল্যান সামথিং অল ওভার এগেন, এ ইজ দ্য কারেক্ট আনসার। প্ল্যান সামথিং অল ওভার এগেন, ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড মানে প্ল্যান সামথিং অল ওভার, প্ল্যান সামথিং অল ওভার এগেন, কোনো কিছু পুনরায় প্ল্যান করতে শুরু করা। এবার 255 কী বলছে দেখো, হ্যাঁ 255 বলছে, হ্যাঁ 255 বলছে কাট অ্যান্ড ড্রাইড। মনে করো বিভিন্ন দোকান দেখবে, বিভিন্ন দোকান থাকে, ফাস্ট ফুডের দোকান থাকে যেখানে রেডিমেড খাবার পাওয়া যায়। তারা কী করে, মনে করো কাউকে চিপস বানিয়ে দেবে বা মনে করো চিকেনের পকোড়া বানিয়ে দেবে। সে কী করবে, চিকেন তার কাছে আনা আছে, কেউ যদি অর্ডার দেয় সাথে সাথে চিকেনগুলো কাটবে, কেটে ড্রাই করবে, মানে এখানে ড্রাইটাকে আমরা মনে করো ফ্রাই ধরলাম, তাহলে কাটবে, চিকেন কেটে মশলা মাখিয়ে ফ্রাই করে দিয়ে দেবে। তাহলে কিন্তু রেডিমেড, কাটলো, ড্রাই করলো বা ফ্রাই করলো করে দিয়ে দিল। তার মানে কি, কাটা এবং ড্রাই করে সার্ভ করা জিনিসটা, তার মানে হচ্ছে রেডিমেড। সি ইজ দ্য কারেক্ট আনসার, রেডিমেড জিনিস, ঠিক আছে, সঙ্গে সঙ্গে তৈরি করে দেবে। এবার যাব নেক্সট, নেক্সট কী বলছে দেখো, হ্যাঁ নেক্সট কী বলছে যে ব্ল্যাক আউট হয়ে যাওয়া। ব্ল্যাক আউট, দেখো আমরা ব্ল্যাক আউট একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব বলতে পারো। মানুষ যখন চেতনা হারিয়ে ফেলে, সব কিছু কালো অন্ধকার দেখে, ঠিক আছে। মনে করো এমন একটা পরিস্থিতি বা কোনো একটা বাজে পরিস্থিতি, সেই বাজে পরিস্থিতির মধ্যে মানুষটা এতটাই টেনশনে ছিল সে জ্ঞান হারিয়ে ফেলেছে। তো জ্ঞান মানুষ যখন সাধারণত হারিয়ে ফেলে, জ্ঞান হারিয়ে ফেলার সাথে সাথে মানুষের চোখ কিন্তু অন্ধকার হয়ে যায়, তার সচেতনতা বা চেতনা সে হারিয়ে ফেলে। তাহলে ব্ল্যাক আউট, আউট বাইরের দিকটা, বাইরেটা চারিপাশটা ব্ল্যাক হয়ে গেছে, তার মানে কি, তার মানে সে চেতনা হারিয়ে ফেলেছে, লুজ কনসিয়াসনেস। ব্ল্যাক আউট মানে হচ্ছে লুজ কনসিয়াসনেস, সচেতনতা হারিয়ে ফেলা। এবার যেমন নেক্সট, হ্যাঁ 256 হয়ে গেল। এবার 257 কী বলেছে আমরা দেখব। 257 বলছে হোল্ড ওয়ান্স হর্সেস, ঠিক আছে, কোনো এক জায়গায় রেস হচ্ছে, ঘোড়ার রেস হচ্ছে, এবং যে সমস্ত রাইডাররা আছে, হর্স রাইডাররা আছে, তাদের মধ্যে একজন গিয়ে, যে সবাই স্থির হয়ে পেশেন্ট হয়ে দাঁড়িয়ে আছে, ধৈর্যশীল হয়ে ধৈর্যের সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মধ্যে একজন যে হর্স রাইডার, সে কী করছে, সে খুবই আর কি উদ্গ্রীব হয়ে আছে, লাফালাফি করছে, যে দৌড়ানো শুরু করবে বলে, তার ঘোড়াটা চালানো শুরু করবে বলে, ঠিক আছে। কিন্তু যে রেফারি আছে, সে রেফারি বলছে কি, সে রেফারি বলছে দাঁড়াও, একটু ধৈর্যশীল হও, আমি বাঁশি দেওয়ার তারপরে দৌড়ানো শুরু করবে, অত হইহুল্লোড় করার কোনো দরকার নেই। তাহলে হোল্ড ইউর হর্সেস, তোমার ঘোড়াটাকে হোল্ড করে রাখো, ধরে রাখো। তার মানে কি, তার মানে বি পেশেন্ট, ধৈর্যশীল হও। অলরাইট, এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট, হ্যাঁ 258 কী বলছে দেখো, 258 বলছে, হ্যাঁ 258 কী বলছে আমরা দেখবো। আচ্ছা, এটাকে একটু মিনিমাইজ করে নিই। হ্যাঁ বলছে 258 কী বলছে দেখো, 258 বলছে এ পিস অফ কেক, এ পিস অফ কেক। দেখো ভেরি ইম্পর্ট্যান্ট ইডিয়াম। বলছে কি, মনে করো আমার বাড়িতে কেউ, আমার কোনো একটা রিলেটিভ বা আমার কোনো কাজিন ব্রাদার ঘুরতে এসছে, এবং আমার বাড়ির যে এলাকাটাতে, সেই এলাকাটাতে কেক তৈরিতে খুব বিখ্যাত, মানে আমার ওই এরিয়াটা, প্রত্যেক বাড়িতে কেকের একটা কারখানা আছে বা কেক তৈরি হয়, ঠিক আছে। তো ভাই প্রথম এসছে আমার কাজিন ব্রাদার, তো তাকে আমি কেক খাওয়ানোর জন্য কি করলাম, বললাম চল তুই কত ধরনের কেক খাবি, প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমি তাকে কেক খাওয়ালাম বিভিন্ন ধরনের। এই যে কেকটা আমি অ্যাচিভ করলাম, কেকটা আমি খেলাম বা ভাইকে খাওয়ালাম, এটা কিন্তু একটা খুবই ইজি অ্যাচিভমেন্ট। যে কোনো জিনিস এটা অ্যাচিভ করলাম আমি কেকটা, তাহলে এই যে অ্যাচিভমেন্ট, এটা কি খুবই ডিফিকাল্ট অ্যাচিভমেন্ট না, ইজি অ্যাচিভমেন্ট, খুব সহজেই আমি অ্যাচিভ করে ফেললাম। তাহলে আ পিস অফ কেক, এক টুকরো কেকের টুকরো, তার মানে কি সামথিং ইজিলি অ্যাচিভড, একটা জিনিস যেটা খুব সহজে অ্যাচিভ করা যায়, অর্জন করা যায়। অলরাইট, ঠিক এইভাবে গল্প রিলেট করে মনে রাখতে হবে। নেক্সট কি বলেছে দেখো 259, হ্যাঁ 259 বলছে ইন দ্য লুপ। দেখো লুপ, সাধারণত লুপ কথার অর্থ কি, লুপ আমরা বা তোমরা যদি কেউ স্পাইরাল বাইন্ডিং দেখে থাকো, সেখানে দেখবে স্পাইরাল বাইন্ডিং জিনিসটা কি। স্পাইরাল বাইন্ডিং মানে হচ্ছে একটা খাতা, অনেকগুলো পেজ থাকে, সেই পেজগুলোকে আমরা কি করব, কোনো পিন দিয়ে আমরা লক করব না বা আটকাবো না, এক ধরনের প্যাঁচানো এইরকম প্যাঁচানো একটা তার থাকে। এই যে পেজগুলো পরপর আমি পেয়েছি, এখানে একটা ছিদ্র করতে হবে, অনেকগুলো ভেন্ট করতে হবে, সেই ভেন্টের মধ্যে দিয়ে এই যে প্যাঁচানো যে তারটা, সেই তারটা আমরা
লাগিয়ে দিলেই এটা একটা বাইন্ডিং হয়ে যাবে। এটাকেই বলি স্পাইরাল বাইন্ডিং, মানে সর্পিল যে তার দিয়ে অনেকগুলো পেজে ছিদ্র করে আটকানো করার ব্যাপারটাকে আমরা বলি স্পাইরাল বাইন্ডিং। তো এই যে পেঁচানো তার, এটাকে আমরা লুপ বলি, এটাকে লুপ বলবো। এবার লুপের মধ্যে কি হচ্ছে, এই যে পেঁচানো অংশগুলো প্রত্যেকটাকে যদি আমরা একটা ইন্ডিভিজুয়াল ধরি, একটা ব্যক্তি ধরি, এই ব্যক্তিগুলো, এই যে এই ব্যক্তিটা, এই ব্যক্তিটা, এই ব্যক্তিটা, এই ব্যক্তিটা, এটা কিন্তু পরস্পর একে অপরের সঙ্গে সম্পর্কিত। তাহলে স্পাইরাল বাইন্ডিংয়ের যে পেঁচানো তারকে আমরা যদি একজন ইন্ডিভিজুয়াল ধরি, একজন ব্যক্তি ধরি, এই ব্যক্তিগুলো কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত। অলরাইট, তো এবার এইখানে আমরা লুপ বলতে আমরা একটা গ্রুপ ধরবো, ঠিক এইরকম একটা গ্রুপ, যে গ্রুপের মধ্যে সমস্ত ব্যক্তি একে অপরের সঙ্গে সম্পর্কিত। এবং এটা বলতে পারি এই গ্রুপটাকে আমরা একটা সৈনিকদের গ্রুপ বলতে পারি। তো সৈনিকদের গ্রুপের মধ্যে থাকা মানে কিন্তু সে ওয়েল ইনফর্ম থাকবে, সবসময় সতর্ক থাকবে, কখন যুদ্ধ ঘোষণা হচ্ছে, কখন তৈরি থাকতে বলছে, আমাদের কমান্ডাররা কি ঘোষণা করলো, আমাদের জেনারেল কি বললো, এই সমস্ত ব্যাপারে সব সময় কিন্তু আমি ইনফর্ম থাকবো অলওয়েজ। তাহলে ইন দ্য লুপের মধ্যে থাকা, কোনো একটা গ্রুপের মধ্যে থাকা, তার মানে কিন্তু অলওয়েজ ইনফর্ম থাকবো বা আপ টু ডেট থাকবো। অলরাইট, তো কি বলেছে দেখো, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ইনফর্ম রেগুলারলি, একদম রেগুলার পুঙ্খানুপুঙ্খভাবে আমি ইনফর্ম থাকবো, সমস্ত ইনফরমেশন আমার কাছে থাকবে কোনো দলের মধ্যে থাকা মানে। তাহলে ইন দ্য লুপ মানে ওয়েল ইনফর্মড বা ইনফর্মড রেগুলারলি। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 260 কি বলছে দেখো, 260 বলছে এ পিকচার পেইন্টস 1000 ওয়ার্ডস। এটা শুনেই তোমরা বুঝতে পারছো অনেকে, একটা ছবি কি করে পেইন্টস করে 1000 ওয়ার্ডস, 1000টা ওয়ার্ড একটা ছবির মাধ্যমে, শুধু একটা সিঙ্গেল ছবির মাধ্যমে প্রকাশ করে দেওয়া যায়। তার মানে এটাই বলতে চাইছে যে কথা বলে প্রকাশ করার থেকে একটা ছবির মাধ্যমে প্রকাশ করাটা খুবই ইজি হয় এবং সেটা খুবই মনোগ্রাহী হয়, মানে মানুষ খুব ভালো বুঝতে পারে সহজেই। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি অপশন এ দেখি, এ কি বলছে দেখো, অ্যান ইমেজ, একটা ছবি, অফ এ সাবজেক্ট, যে কোনো একটা বিষয়ের একটা ছবি, কনভেজ, তুলে ধরে, ইটস মিনিং, এর মিনিংটা, আর ইসেন্স, বিষয়বস্তুটা, মোর ইফেক্টিভলি, অনেক বেশি ভালো ফলপ্রুতভাবে, মনোপ্রুতভাবে, দেন এ ডেসক্রিপশন, একটা বর্ণনার থেকে। অলরাইট, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, বুঝতেই পারলাম আমরা। এবার যাবো নেক্সট, 261 কি বলছে দেখো, 261 বলছে যে টাব ওয়ান আপ রং ওয়ে, টাব, এটা টাব না, এটা হবে রাব। ঠিক আছে, এটা টাব হবে না, এটা রাব হবে, RUB, রাব, টাব হয়ে গেছে, ওটা টাব হবে না, রাব হবে। রাব মানে কি, রাব মানে হচ্ছে ঘষা। তাহলে কোনো একজন ব্যক্তিকে আমি ঘষে দেবো দ্য রং ওয়ে, ভুলভাবে। মনে করো আমাকে কেউ মাসাজ করতে বলেছে, আমার বাড়ির ঠাকুরদা আমাকে মাসাজ করতে বলেছে, তো আমি কি করলাম, রাব মানে ঘষা, তাহলে একটু ভালোভাবে আমি তাকে মাসাজ না করে দিয়ে বাজেভাবে একটু ঘষে দিলাম তার পিঠে, একটু শক্তভাবে, ঠিক আছে, বা চিমটি কেটে দিলাম, তাহলে সে কী হবে, সে নিশ্চয়ই আনন্দ পাবে না, সে বিরক্ত হবে, রেগে যাবে। ঠিক আছে, কাউকে আমি ইরিটেট করব, ঠিক আছে, তাহলে জ্বালাতন করব। তাহলে কি বলেছে, তাহলে রাব ওয়ান আপ দ্য রং ওয়ে, ভুলভাবে, বাজেভাবে কাউকে রাব করে দেওয়া, ঘষে দেওয়া, তার মানে তাকে বিরক্ত করা বা জ্বালাতন করা। এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আর্ক বা ইরিটেট সামওয়ান, কাউকে বিরক্ত করা বা জ্বালাতন করা। আর্ক আর ইরিটেট সেম মিনিং। তাহলে এখানে কিন্তু টাব হবে না, এটা হবে কিন্তু রাব। আমি বলে দিলাম আরেকবার, ঠিক করে নেবে তোমরা, RUB, রাব হবে। অলরাইট, এবার যাবো নেক্সট। 262 কি বলছে দেখো, 262 বলছে হচ্ছে ইন দ্য সুইম। এবার এই যে ইডিয়ামটা, এই ইডিয়ামটা কোথা থেকে এসছে, এই ইডিয়ামটা এসছে হচ্ছে ফিশিং থেকে, ফিশিং, মাছ ধরার থেকে এই ইডিয়ামটা আমরা পেয়েছি। এবার সুইম মানে কি দেখো, সুইম মানে সাঁতার কাটা, কিন্তু এখানেও আমরা ঠিক এই সেন্সে ইউজ করব, যখন ফিশারম্যানরা মাছ ধরতে যেত, ঠিক আছে, তো কোনো সমুদ্রে বা কোনো ঝিলে বা কোনো নদীতে যখন মাছ ধরতে যায়, তখন কি করে, তো ফিশারম্যানরা দেখে যে এক জায়গায় অনেক মাছ ঝাঁক বেঁধে এসেছে, একটা জায়গায় অনেক মাছ ঝাঁক বেঁধে এসেছে। এই যে অনেক মাছ একসঙ্গে এক জায়গায় ঝাঁক বেঁধে আসা, এটাকে বলা হয় যে সুইম, এটাকে বলা হয় হচ্ছে সুইম বা এ সুইম। ঠিক আছে, তাহলে এই যে যারা মাছ ধরতে যায় তারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকে, যে কখন কোন জায়গাতে একদল মাছ পাওয়া যাবে, কোথায় গেলে মাছ ভালো পাওয়া যাবে, এই বিষয়টা তারা কিন্তু বিষয় সম্পর্কে তারা ওয়েল ইনফর্মড থাকে। তাহলে ইন দ্য সুইমের মধ্যে থাকা মানে এই ব্যাপারটার মধ্যে থাকা, যারা মাছ ধরতে যায় তারা এই যে কোন জায়গায় গেলে মাছ পাওয়া যাবে এই ব্যাপারটার মধ্যে থাকা, তার মানে কিন্তু সে ওয়েল ইনফর্মড, সে এই বিষয়টা সম্পর্কে, এই কাজটা সম্পর্কে ওয়েল ইনফর্মড। তাহলে ইন দ্য সুইম সেই এক ঝাঁক মাছের মধ্যে থাকা, তার মানে সে কিন্তু ওয়েল ইনফর্মড। আমরা অপশন দেখবো, অপশন কি বলেছে দেখো, 3টে অপশনের মধ্যে কোনোটাই হচ্ছে না।
ডি দাগের অপশন দেখবো, দেখো ডি দাগ একদম পারফেক্ট। তাহলে এক ঝাঁক মাছের মধ্যে থাকা তার মানে কিন্তু ওয়েল ইনফর্মড অ্যান্ড আপ টু ডেট থাকা। অলরাইট, তাহলে ইন দ্য ফিশ, ইন দ্য সুইম আর ইন দ্য লুপ সেম আমরা পেলাম সিনোনিম। ইন দ্য লুপ এবং ইন দ্য সুইম দুটোর মানে কিন্তু সেম, ওয়েল ইনফর্মড। অলরাইট, এবার যাবো নেক্সট। 263 কী বলছে দেখো, হ্যাঁ 263 কী বলছে আমরা দেখে নেবো। 263 বলছে বার্ক আপ দ্য রং ট্রি। বার্ক আপ মানে কি দেখো, বার্ক আপ মানে হচ্ছে চড়া বা ওঠা, ক্লাইম, ঠিক আছে। বার্ক আপ মানে চড়া বা ওঠা, দ্য রং ট্রি ভুল গাছে উঠে পড়া। মনে করো আমি ঘুড়ি উড়াচ্ছিলাম বা কোনো একটা ছেলে ঘুড়ি উড়াচ্ছিল, ঘুড়ি উড়াতে উড়াতে তার ঘুড়িটা ছিঁড়ে বা ভো হয়ে কোনো একটা গাছে বেঁধেছে এবং সে ট্রেস করতে করতে খুঁজতে খুঁজতে এসেছে এবং এসে দেখে যে নিচে এমন একটা বাগানের মধ্যে সে প্রবেশ করেছে, অনেকগুলো গাছ রয়েছে। তো খুঁজতে খুঁজতে সে একটা ভুল গাছে উঠে গেছে, যেই গাছটাতে আদৌ তার ঘুড়ি বাঁধেনি। ঘুড়ি পাড়ার জন্য সে একটা ভুল গাছে উঠে পড়েছে। তাহলে কি আমরা একটা জিনিস খুঁজছি, সেই জিনিসটা খুঁজতে খুঁজতে আমরা ভুল জায়গায় খুঁজতে চলে গেছি বা ভুল জায়গায় এসে গেছি সেই জিনিসটা খুঁজতে। তাহলে আমরা দেখো কি বলেছে, বি ইজ দ্য কারেক্ট আনসার, ট্রাই টু ফাইন্ড সামথিং অ্যাট এ রং প্লেস। তাহলে ভুল গাছে উঠে গেছি ঘুড়ি খোঁজার জন্য, তার মানে কি আমি আমার ঘুড়িটা রং প্লেস, ভুল জায়গায় খুঁজছি। তাহলে ট্রাই টু ফাইন্ড সামথিং, কোনো কিছু খোঁজা, রং প্লেস ভুল জায়গায়। অলরাইট, তাহলে বার্ক আপ দ্য রং ট্রি ভুল গাছে ওঠা মানে ভুল জায়গায় কোনো কিছু খোঁজা। অলরাইট, এবার যেমন 264 কী বলছে দেখো, 264 বলছে যে নো দ্য রোপস, ঠিক আছে। ধরো কোনো একটা খেলা বা কোনো একটা ট্রেনিং হচ্ছে, মনে করো কোনো একটা ট্রেনিং হচ্ছে, সোলজারদের ট্রেনিং দেওয়া হচ্ছে। তো সেই ট্রেনিংয়ে মনে করো দড়ি ধরে ধরে কোথাও যেতে হবে বা কোথাও উঠতে হবে। তো এই যে কোনো একটা সোলজারকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাকে দড়ি ধরে ধরে ওপরের দিকে উঠতে হবে। তো এটা উঠতে গেলে কিন্তু তাকে আগে প্রসিজারটা, পদ্ধতিটা, কৌশলটা শিখতে হবে। তাহলে নো দ্য রোপস, এবার কেউ বলছে আমি রোপসটা জানি, কিভাবে উঠতে হয় জানি, তার মানে কি আমি প্রসিজারটা জানি। বা এখানে মনে করো একজন কমান্ডার আর একজন সৈনিককে বলছে, যাকে ট্রেনিং করছে তাকে বলছে তোমাকে আগে ইউ হ্যাভ টু নো দ্য রোপ। নো মানে এখানে কি তোমাকে জানতে হবে, প্রসিজারটা শিখতে হবে, লার্ন করতে হবে। তাহলে এখানে নো মানে হচ্ছে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো দ্য রোপস, ইউ হ্যাভ টু লার্ন দ্য প্রসিজার। তাহলে নো দ্য রোপস মানে কিন্তু লার্ন দ্য প্রসিজার। কোথায় আছে দেখো, এই যে সি ইজ দ্য কারেক্ট আনসার, লার্ন দ্য প্রসিজার। এবার যেমন নেক্সট 265 কী বলছে আমরা দেখবো। 265 অবশ্যই দেখবো। 265 বলছে টু গ্যাদার রোজ অনলি, টু গ্যাদার রোজ অনলি। রোজ মানে হচ্ছে গোলাপ, রোজ মানে হচ্ছে গোলাপ। এবার আমরা সাধারণত কাউকে যখন কোনো বিষয়ে আমরা কোনো প্রস্তাব দিতে যাই, আমরা দেখবে এক গোছা ফুল নিয়ে যাই, ঠিক আছে। তো এটাকে আমি এইভাবে রিলেট করবো, মনে করো একটা ছেলে সে নিজের কাজ বন্ধ করে দিয়ে, নিজের পড়াশুনো বন্ধ করে দিয়ে, সমস্ত কাজ বন্ধ করে দিয়ে সে সকালবেলা উঠে তার কাজ কি, বিভিন্ন দোকান থেকে সে গোলাপ কালেক্ট করে, সুন্দর সুন্দর গোলাপ কালেক্ট করে কাকে প্রপোজ করা যায় এই চিন্তা ভাবনা সবসময় করে। প্রতিদিনের ডেইলি রুটিন এই ব্যক্তিটার বা এই মানুষটার এইটাই, ঠিক আছে। তো এই যে টু গ্যাদার রোজেস অনলি, সে শুধুমাত্র রোজ কালেক্ট করে, তার মানে কি এই ব্যাপারটা তার কাছে একটা এন্টারটেইনমেন্ট। কাকে আমি প্রপোজ করব, রোজ দিয়ে, রোজ কালেক্ট করার পর, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা এটা কিন্তু এন্টারটেইনমেন্ট। তাহলে একজন মানুষ যে শুধুমাত্র অনলি রোজ কালেক্ট করে, সে শুধুমাত্র এন্টারটেইন খোঁজে অলওয়েজ, তার কাছে আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। তাহলে টু গ্যাদার রোজেস অনলি তার মানে কি, তার মানে টু সিক অল এনজয়মেন্ট অফ লাইফ, জীবনের। সি ইজ দ্য কারেক্ট আনসার, সি, ঠিক আছে, ডি না, সি ইজ দ্য কারেক্ট আনসার, টু সিক অল এনজয়মেন্ট অফ লাইফ, জীবনের সমস্ত এনজয়মেন্ট খোঁজা, ঠিক আছে, বা অনলি এনজয়মেন্ট খোঁজা। এবার যেমন নেক্সট 266 কী বলছে দেখবো। 266 কী বলছে দেখো, বলছে এ ক্লোজ ফিস্টেড পার্সন। এ ক্লোজ ফিস্টেড পার্সন মানে কি, মনে করো একজন ব্যক্তি যার অনেক পয়সা আছে, অনেক পয়সার অধিকারী, কিন্তু তার হাত সবসময় মুঠো থাকে। মানে তার কাছে কেউ সাহায্যের জন্য আসলে সে হাত খোলে না। মানে হাত খুলে আমাদেরকে কাউকে কিছু দিতে হলে আমাদের তো মুষ্টি বন্ধ করে দিতে পারবো না, হাতটা খুলতে হবে, খুলে দিতে হবে। তো সেই ব্যক্তিটা অনেক পয়সা থাকা সত্ত্বেও সে সবসময় হাতটা বন্ধ করে রাখে, মুষ্টিবদ্ধ করে রাখে, ঠিক আছে। তার মানে সে দিতে চায় না, তার মানে কি সে কিপটে, আ মাইজার। বি ইজ দ্য কারেক্ট আনসার। এ ক্লোজ ফিস্টেড পার্সন, মুষ্টি সবসময় বন্ধ করে রাখে, তার মানে সে কিপটে, সে কাউকে কিছু দিতে চায় না। অলরাইট, এবার যাবো 67। 267 কি বলছে দেখো, হ্যাঁ
267 কি বলছে দেখবো, টু ফিদার ওয়ান্স নেস্ট। দেখো এটা হয়তো আগে একবার এসছে, ফিদার মানে পালক, ওয়ান্স নেস্ট একজনের বাসাতে পালক লাগাচ্ছি। আমি এখানে পালকের সঙ্গে মনে করো বিভিন্ন গয়না, বিভিন্ন ফার্নিচার, দামি দামি জিনিসপত্র আমি নিজের বাসা মানে নিজের বাড়িতে আনছি। মনে করো একজন এসআই, এটা সেম এক্সাম্পল দিয়েছিলাম, একজন এসআই, নতুন এসআই একটা থানার দায়িত্ব পেয়েছে। তো কোনো এসআই যদি কোনো থানার দায়িত্ব পায়, তার কর্তব্য কী বা তার ডিউটি কী, সেই এরিয়ার কোনো বাজে কাজ বা কোনো অপরাধমূলক কাজ, ঠিক আছে, হচ্ছে কিনা সেই সমস্তগুলো দেখা এবং সেগুলো বন্ধ করা, মানে মানুষজনের খেয়াল রাখা। কিন্তু সেই এসআই কী করছে, সেই এসআই এটাই করছে যে মানুষজনের খেয়াল, যে এলাকার শান্তি বজায় রাখার পরিবর্তে যারা অসামাজিক অ্যান্টি সোশ্যাল লোকজন আছে তাদের কাছ থেকে সে টাকা উপার্জন করে নিজের বাড়িতে দামি দামি জিনিসপত্র নিয়ে যাচ্ছে। সে দেখছে এটা তো ভেরি ইজি, মানুষজনের শান্তি বজায় রাখতে গেলে আমাকে খাটতে হবে, গন্ডগোল করতে হবে, মারামারি করতে হবে, তার থেকে অন্যায়মূলক কাজ চলুক, আমি যারা অন্যায় করছে তাদের কাছ থেকে টাকা এনে নিজের বাড়িতে সুন্দর সুন্দর জিনিসপত্র আনবো, তাহলে সবাই খুশি, আমি খুশি, মানুষ মারা যায় যাক। তো এই ব্যাপারটা, এটা কি তাহলে কি হচ্ছে, ভুলভাবে পয়সা উপার্জন করা, রং ওয়ে, আর্ন মানি ইন দ্য রং ওয়ে বা ডিসঅনেস্ট ওয়ে, বা বলতে পারি টু, দেখো ঠিক আগে যে অপশানগুলো আমরা পড়েছিলাম সেই অপশানগুলোতে কিন্তু এইরকমই ছিল, টু আর্ন মানি, পয়সা উপার্জন করা ইন আ ডিসঅনেস্ট ওয়ে। কিন্তু এখানে আমি সেম জিনিসটা, সেম মিডিয়ামটা এই কারণেই দিয়েছি, অপশনটা একটু অন্যরকম আছে। দেখো, টু এনরিচ, সমৃদ্ধ করা ওয়ানসেলফ, নিজেকে, হোয়েন অপরচুনিটি অকার্স। তাহলে আমি যে এসআই হয়ে থানার দায়িত্ব পেয়েছি, আমার কাছে একটা সুযোগ এসছে, সেই সুযোগের সদ্ব্যবহার আমি করলাম, সেই সুযোগটা নিয়ে আমি নিজেকে এনরিচ করলাম, সমৃদ্ধ করলাম, ঠিক আছে। তো এটাকে কিন্তু এরকমভাবে বলতে পারি যেটা আছে সিতে, টু এনরিচ ওয়ানসেলফ হোয়েন অপরচুনিটি কামস, বা টু আর্ন মানি ডিসঅনেস্ট ওয়ে, ইন আ ডিসঅনেস্ট ওয়ে, ঠিক আছে, অসৎ উপায়ে পয়সা উপার্জন করা। অলরাইট, এবার যাবো নেক্সট 268 কি বলেছে দেখো, 268 অবশ্যই দেখবো। বলছে অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। তোমরা বুঝতেই পারছো, অ্যাকশন মানে মানুষের কাজ, কথা বলে অনেক জোর, মানে মানুষের কথার কাজের মধ্যে অনেক জোর থাকে। ওয়ার্ড মানে শব্দের থেকে, মানে মানুষ মুখে কথা বললে যতটা জোর না হবে, তার থেকে বেশি যদি মানুষ কাজ করে দেখায় সেটা বেশি জোরালো হয়। অলরাইট, তো কি বলেছে দেখো, যদি আমরা অপশন দেখি, অপশন এতে কি আছে দেখো, অপশন এ বলছে হোয়াট সামন অ্যাকচুয়ালি ডাজ। মানুষ আসলে যেটা করে সেটা কি হয়, মিন মোর দ্যান হোয়াট দে সে উইল ডু, হোয়াট দে সে দে উইল ডু, মানে মানুষ যেটা মুখে বলছে যে আমি করব, সেটার থেকে মানুষ যে কাজটা করে সেটা বেশি কি বলবো, সেটা বেশি আকৃষ্ট করে মানুষকে, বা সেটার বেশি দাম থাকে, সেটা বেশি জোরালো হয়। অলরাইট, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস, তার মানে হোয়াট সামওয়ান অ্যাকচুয়ালি ডাজ, মানে আসলে যেটা করে, মিন মোর দ্যান হোয়াট দে সে দে উইল ডু, তারা যেটা বলে করবে তার থেকে কাজটাকে বেশি আমরা গুরুত্ব দিয়ে থাকি বা গুরুত্ব পাই। অলরাইট, এবার যাবো নেক্সট 269 কি বলছে দেখো, 269 অবশ্যই দেখবো। বলছে 269 যে ইন এ নাট শেল মানে কি, ধরো নাট মানে হচ্ছে বাদাম, বা শেল মানে বাদামের খোলা। তো বাদামের খোলা জানি আমরা খুবই ছোট একটা বস্তু হয়। মনে করো একটা ক্লাসের টিচার সে তার স্টুডেন্টসকে বলছে, এতক্ষণ ধরে যে প্যারাটা বা যে স্টোরিটা পড়লি সেই স্টোরিটাকে ইন এ নাট শেল বল, মানে বাদামের যে খোলা যতটা ছোট হয় সংক্ষিপ্ত আকারে, সেই রকম সংক্ষিপ্ত আকারে পুরো বিষয়বস্তুটাকে বল। তাহলে ইন এ নাট শেল, বাদামের খোলার মধ্যে বিষয়বস্তুটাকে নিয়ে আয় বা বাদামের খোলার মতো করে বল, তার মানেই কি, সংক্ষিপ্ত আকারে বলো, ইন এ ব্রিফ ম্যানার। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 270 কি বলছে দেখো, একদম 270 কি বলছে আমরা দেখে নেব। 270 বলছে যে অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, মানে কি, ইনসাল্ট টু ইনজুরি, মনে করো কেউ একজন আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই আঘাতপ্রাপ্ত জায়গায় আমি আবার গিয়ে তাকে অপমানিত করে দিলাম। তার মানে কি, সে তো একটা আঘাতপ্রাপ্ত হয়েছে, পরিস্থিতিটা বাজে আছে, সিচুয়েশনটা বাজে আছে, সেখানে গিয়ে আমি আরও বাজে পরিস্থিতি তৈরি করলাম। তাহলে মনে করো একটা ছেলে, সে বাইক চালিয়ে যাচ্ছিল, সে নতুন বাইক চালানো শিখেছে, তো ভুলবশত তার দ্বারা কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, সে পড়ে গিয়ে তার লেগেছে, হাতে পায়ে কেটে গেছে। এবার পাশ থেকে যে সমস্ত মানুষজন যাচ্ছে, তারা তাকে বোঝানোর পরিবর্তে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে, তাকে দেখে তাকে অপমান করছে বা অনেক বেশি কথা বলছে। তাহলে তার তো একটা ইনজুরি হয়েছে, হাতে পায়ে কেটে গেছে, তো তাকে বোঝানোর পরিবর্তে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে তাকে আরও অপমানজনক কথা বলছে। তার মানে কি, ইনজুরিতে আমি আরও ইনসাল্ট যোগ করে দিলাম, মানে পরিস্থিতিটা আরও বেশি বাজেতর হয়ে গেল। অলরাইট, তো এখানে কি বলছে দেখো, আমরা যদি বি দাগটা দেখি, বলছে টু অ্যাক্ট, কাজ করা, ইন এ ওয়ে, এমন একটা ভাবে, দ্যাট মেক্স, যে ব্যাপারটা মেক্স আ ব্যাড সিচুয়েশন ওর্স, একটা বাজে পরিস্থিতিকে আরও বেশি ওর্স মানে খারাপতর করে তোলে। ব্যাডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওর্স, আর সুপারলেটিভ ফর্ম আমরা জানি ওর্স, WORST। তাহলে বাজে পরিস্থিতিকে আরও বেশি খারাপতর করে তোলা, এমন একটা ভাবে আমি কাজ করব যাতে কোনো বাজে পরিস্থিতি আরও বেশি বাজে হয়ে যায়।
তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। অলরাইট, এবার যাবো নেক্সট, আদার ফিশ টু ফ্রাই। ঠিক আছে, তো আজকে আমরা বলেছিলাম 25টা এক্সাম্পল করবো। তো চলো কী বলছে দেখো, বলছে আদার ফিশ টু ফ্রাই, তার মানে কি? আদার ফিশ টু ফ্রাইয়ের মানে যদি আমরা ধরি, বলেছে আদার ফিশ মানে মনে করো একজন ব্যক্তিকে একজন ব্যক্তি মাছ ভাজছে। এবার মাছ ভাজার পরে সে মনে করো একই রকমের মাছ ভাজছে, বা কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেছে, অনুষ্ঠান বাড়িতে মনে করো তারা খুবই বড় লোক, তাদের বাড়িতে অনেক ধরনের মাছের আইটেম করা হয়েছে। যে রাঁধুনি সে কী বলছে, যে সকাল থেকে কিন্তু আমি একই মাছ ভেজে যাচ্ছি, একই মাছ ভাজলে হবে না। মালিক এসে বলছে তুমি কিন্তু একটাই মাছ, রুই মাছই শুধু ভেজে যাচ্ছ। যে রাঁধুনি তাকে বলছে তোমার কাছে কিন্তু আরও অনেক মাছ আছে, আমি আরও পাবদা মাছ নিয়ে এসেছি, বড় বড় গলদা চিংড়ি নিয়ে এসেছি, ঠিক আছে, তো সব ধরনের আরও অনেক মাছ নিয়ে এসেছি, সেই মাছগুলোকে কিন্তু তোমাকে ভাজতে হবে। তা বলছে আদার ফিশ টু ফ্রাই, তাহলে আরও অনেক ইম্পর্টেন্ট কাজ আছে যেখানে তোমাকে অ্যাটেন্ড থাকতে হবে, অ্যাটেন্ড করতে হবে, কাজগুলো পালন করতে হবে। তাহলে একজন রাঁধুনিকে বাড়ির মালিক বলছে শুধুমাত্র এই একই ধরনের রুই মাছ বা কাতলা মাছ ভাজলে হবে না, তোমার কাছে আরও অনেক মাছ আছে যেগুলো আমি এনেছি, সেগুলোকেও কিন্তু তোমার ভাজতে হবে, ওই কাজগুলোকেও তোমার করতে হবে, ওই কাজগুলোতেও তোমাকে অ্যাটেন্ড থাকতে হবে। তাহলে আদার ফিশ টু ফ্রাই, আমার কাছে আরও অনেক মাছ আছে ভাজার মতো যেগুলোকে আমার ভাজতে হবে, তার মানে কি সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক টু অ্যাটেন্ড টু, আরও গুরুত্বপূর্ণ কাজ আমার কাছে আছে যেগুলোকে আমার অ্যাটেন্ড থাকতে হবে, যে কাজগুলোকে করতে হবে। অলরাইট, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 272 কী বলেছে দেখো, 272 বলছে যে 272 এই জন্য বলছে হোল্ড ওয়াটার। দেখো ওয়াটার মানে কি? জল। তো জল মানে আমরা কি বলি? জল মানে হচ্ছে আমাদের জলই জীবন, জল হচ্ছে জীবন মানে লাইফ, তাই তো, LIF, লাইফ, জল হচ্ছে জীবন, তাহলে ওয়াটার ইজ লাইফ। এবার দেখো তাহলে কোনো জিনিসের মধ্যে এমন কোনো জিনিস যার মধ্যে জল নেই, তার মানে এটাই বোঝাতে চায় এই জিনিসটার ভ্যালিডিটি নেই, জিনিসটার গুরুত্ব নেই, জিনিসটার কোনো মানে নেই, মিনিংলেস জিনিস। তাহলে হোল্ড ওয়াটার, হোল্ড মানে ধরে রাখা, কোনো বস্তুর মধ্যে যদি হোল্ড থাকে তার মানে কি জীবন তার মধ্যে আছে, লাইফ আছে। তো মানুষের জীবনে মানুষের শরীরে 70% কি থাকে? ওয়াটার, জল। তাহলে জলটাই বুঝতে পারছি কতটা গুরুত্বপূর্ণ, জলই জীবন। তাহলে একটা জিনিস বা একটা মানুষ বা মনে করো যে কোনো একটা জিনিস, তার মধ্যে জল নেই, তার মানে কি? তার মধ্যে লাইফ ফোর্স নেই, জীবন নেই, জীবনহীন জিনিস। তার মধ্যে কোনো লজিক নেই, কোনো রেশনালিজম নেই, কোনো বাস্তবতা নেই, ঠিক আছে, এটাকেই আমরা বলবো। তো হোল্ড ওয়াটার তার মানে কি, বা ইনভ্যালিড বলতে পারি, যার মধ্যে ও জল নেই তার মানে ব্যাপারটা ইনভ্যালিড, এটাও বলতে পারি। তো এখানে অপশন দেখো কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলছে সাউন্ড লজিক্যাল। একদম তাই, কোনো একটা জিনিস, কোনো একটা বস্তু যে বিষয়টা লজিক্যাল, যার মধ্যে লজিক আছে, আমি বলতে পারি এমন একটা উপস্থাপনা, একটা বিষয় আমি আমার বন্ধুদের সামনে উপস্থাপন করেছি, বন্ধুরা শুনে বলছে ইয়োর প্ল্যান বা ইয়োর স্কিম হোল্ডস ওয়াটার, তোর এই প্ল্যানের মধ্যে ওয়াটার আছে, তার মানে তোর প্ল্যানটা লজিক্যাল, ফ্যাকচুয়াল, ঠিক আছে, রিজনেবল, যুক্তিসঙ্গত বা রিয়েল বলতে পারি। তাহলে হোল্ড ওয়াটার তার মানে কোনো জিনিস যেটা ফ্যাকচুয়াল বা লজিক্যাল, বাস্তবিক জিনিস, যার মধ্যে বাস্তবতা আছে। অলরাইট, এবার যাবো নেক্সট, 273 কী বলছে দেখো, 273 বলছে হচ্ছে ওয়াইল্ড গুজ চেজ। ওয়াইল্ড গুজ চেজ তার মানে কি? ওয়াইল্ড গুজ চেজ কোনো বনের মধ্যে আমি প্রবেশ করেছি, কোনো বনের মধ্যে কেউ প্রবেশ করেছে, কোনো শিকারী বা কোনো হান্টার বা কোনো একজন ব্যক্তি একটা গুজ মানে রাজহাঁস ধরবে বলে সারা বন তন্ন করে খুঁজেছে, সারাদিন পুরো বনটা তন্ন করে খুঁজেছে বা ঘুরেছে, কিন্তু কোনো রাজহাঁস সে পায়নি। তাহলে এই যে রাজহাঁস খোঁজার জন্য ওয়াইল্ড বনের মধ্যে সার্চ করলে যে বন্য একটা রাজহাঁসের খোঁজ, তাহলে পেলো না, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা একটা বৃথা সার্চ বলবো, ঠিক আছে, বৃথা, আনপ্রফিটেবল বিজনেস বা ইউজলেস সার্চ, নিরর্থক খোঁজ বা আনপ্রফিটেবল অ্যাডভেঞ্চার, আনপ্রফিটেবল বিজনেস। মানে এই যে সার্চ করলাম, আমি রাজহাঁস খুঁজতে গেলাম, যদি পেতাম তাহলে লাভ হতো, তাহলে পাইনি, আনপ্রফিটেবল সার্চ, আনপ্রফিটেবল একটা অ্যাডভেঞ্চারে গিয়েছিলাম রাজহাঁস খুঁজতে বনের মধ্যে, পাইনি, তাহলে আনপ্রফিটেবল সার্চ, আনপ্রফিটেবল অ্যাডভেঞ্চার বা ইউজলেস সার্চ বলতে পারি। অপশান দেখো কোথায় আছে, অপশান বলছে যে হ্যাঁ আনপ্রফিটেবল অ্যাডভেঞ্চার, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, আনপ্রফিটেবল অ্যাডভেঞ্চার। ওয়াইল্ড গুজ চেজ বনের মধ্যে রাজহাঁস খোঁজা, তার মানে হচ্ছে আনপ্রফিটেবল অ্যাডভেঞ্চার বা বিজনেস। অলরাইট, এবার যাবো নেক্সট, রাইন বলছে রাইজ অ্যান্ড শাইন, ঠিক আছে, রাইজ অ্যান্ড শাইন কী বলেছে আমরা দেখবো, একদম দেখবো অবশ্যই। বলছো কি দেখো, রাইজ অ্যান্ড শাইন, ধর সাধারণত প্রত্যেক দিন সকালবেলা কি হয়, একটা ছেলে খুব অলস, সে ঘুম থেকে উঠতে চায় না, এবং তার বাবা তাকে কি বলে, বাবা বা বাড়ির গার্জেন মা তাকে কি বলে, এবার অন্তত উঠে, তাকে খুব ভালোভাবে বোঝানো হয়, কিন্তু তা সত্ত্বেও সে অনেক দেরি করে ঘুম থেকে উঠতে চায় না, আলসেমি করে। তো
তাকে প্রতিদিন আর কি এইভাবে বাবা মা তাকে বলে যে রাইজ, ওঠ এবং শাইন, চকচক কর, মানে কঠোর পরিশ্রম কর, পড়াশুনো কর, সফলতা পেতে হবে, চাকরি করতে হবে, ঠিক আছে। তাহলে রাইজ অ্যান্ড শাইন এই যে একটা ফ্রেজটা, এটা কি হচ্ছে, এটাকে আমরা কাউকে জাগানোর সময় সাধারণত ইউজ করে থাকি। তাহলে বি দেখো, বি অ্যান এক্সপ্রেশন, একটা অনুভূতি, কি বলেছে, একটা অভিব্যক্তি, এক্সপ্রেশন ইউজড, ব্যবহার করা হয় ওয়েন ওয়েকিং সামওয়ান আপ, কাউকে জাগানো হয়, সেই জাগানোর সময় আমরা কাউকে বলে থাকি যে রাইজ অ্যান্ড শাইন, ওঠো এবং চকচক করো, শাইন মানে চকচক করো, মানে কাজ করো, নিজের কাজ করো, সফলতা পাও, সফল হও। তাহলে এটা একটা এক্সপ্রেশন, একটা অভিব্যক্তি ইউজড, ব্যবহার করা হয়, যেটা ওয়েকিং সামওয়ান আপ, যখন কাউকে জাগানো হয়। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ, কি বলেছে দেখো, পরেরটা বলছে হচ্ছে অল ইয়ার্স। তাহলে আমরা বলেছিলাম, হ্যাঁ আচ্ছা, অল ইয়ার্স কি বলছে দেখো, অল ইয়ার্স মানে কি, মানুষের কান কিন্তু দুটো থাকে, ঠিক আছে। তো ক্লাসের টিচার কোনো বিষয়ে পড়াশুনো করছে বা কোনো বিষয়ে আলোচনা শেখাচ্ছে, কোনো স্টুডেন্টদেরকে শেখাচ্ছে বা কোনো বিষয় নিয়ে আলোচনা করছে শিক্ষক মশাই, তো শিক্ষক তখন সমস্ত ছাত্রদের বলছে যারা দুষ্টুমি করছে যে তোরা কিন্তু সমস্ত ইয়ার দিয়ে, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্লাস, সমস্ত কান দিয়ে, সমস্ত মনোযোগ দিয়ে শুনবি। তাহলে সমস্ত অল ইয়ার্স, সমস্ত কান দিয়ে শুনবি, তার মানে মনোযোগী হতে বলছে, অ্যাটেন্টিভ হতে বলছে, ঠিক আছে, বা অ্যাটেনশন দিয়ে তার কথাগুলো শুনতে বলছে। তাহলে অল ইয়ার্স মানে ভেরি অ্যাটেন্টিভ বা শুধু অ্যাটেন্টিভ, এখানে দেওয়া আছে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকে বলেছিলাম আমরা 25টা ইম্পর্টেন্ট ইডিয়াম আলোচনা করবো, তো এই পর্যন্তই ক্লাসটা। আবার নেক্সট ক্লাসে আমাদের সঙ্গে দেখা হবে। চলো আজকে ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।